বসে থাকায় ফুল টাইম চাকরি করতে হয় না কোনো কাজ, এজন্য বেতনও মেলে 25 থেকে 40,000 টাকা। আশ্চর্যজনক হলেও বরিশাল সিটি কর্পোরেশনের 8 কর্মচারীর ক্ষেত্রে ঘটছে এমনটাই। তারাও বলতে পারছেন না কেন তাদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে। এই ব্যাপারে নগর কর্তৃপক্ষ সরাসরি কোনো ব্যাখ্যা দিচ্ছে না। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের কক্ষের সামনে বসে থাকা ব্যক্তিদের দেখে মনে হবে তীব্র শীতে প্রশাসকের জন্য অপেক্ষা করছেন সেবা প্রত্যাশীরা। তবে আসলে তারা সবাই কর্পোরেশনের কর্মচারী। এই 8 জন গেল 8 মাস ধরে এভাবেই প্রতিদিন 9টা 5টা অফিসে বসেই থাকছেন, আবার বেতনও পাচ্ছেন। 5 মাস থেকে এখন পর্যন্ত সারাদিন এখানে বসে থাকাই, আর কোনো কাজ নেই। কারণ নাই, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই দপ্তরে এখন আছি, সেই জন্য এখানে বসে থাকি। সৈকত এখানে বসি আমরা, যে আমাদের এখানে কোনো রুম টুম দেওয়া হয় না কিছু। গেল বছরের 30 এপ্রিল এক চিঠিতে বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তর, বিভাগ ও শাখার 8 কর্মচারীকে নিযুক্ত করা হয় প্রশাসকের দপ্তরে। এদের মধ্য থেকে একজন শারীরিক অসুস্থতার কারণে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। পরবর্তীতে আরও একজনকে নিযুক্ত করা হয় একই দপ্তরে, তবে তাদের দেয়া হয়নি কোনো কাজ বা বসার জায়গা। কর্মচারীরাও জানেন না এমন অদ্ভুত আচরণের কারণ। আমি আগে LUC শাখায় ছিলাম, বিগত আগস্ট মাস থেকে আমাকে এইখানে বদলি করা হয়েছে। আমাদের কোনো নির্দিষ্ট কোনো চেয়ার টেবিল না থাকে, আমরা এখানে অবস্থান করি। খারাপ তো লাগে, তারপরেও বসে থাকে না 5টা। প্রশ্ন এড়িয়ে গিয়ে নানা যুক্তিতে বিষয়টি খণ্ডনের চেষ্টা করলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। যে দপ্তর আছে, যে সেকশন, ওই সেকশনে ন্যস্ত করা আছে এবং তাদের বিশেষ প্রয়োজনে যে কোনো জায়গায় কাজে লাগানো হয় আর কি। এখন যখন সামনে ইমার্জেন্সি কোনো কাজ আসে তখন তাদেরকে দিয়ে করানো হয়। এখন এই মুহূর্তে হয়তো আপনি যখন দেখছেন তখন হয়তো তাদের কোনো কাজ ছিল না, বা ওই অফিসে যেহেতু ভিতরে বসার জায়গা কম, এই জন্য ওরা বাইরে হয়তো বসছে। নগর ভবনের একটি সূত্র বলছে, বিদায়ী প্রশাসক রায়হান কাউসার এই 8 কর্মচারীকে স্বপদে বহালের আদেশ দিয়ে গেছেন, অথচ সেই আদেশ কার্যকর হয়নি এখনও। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।